আজকে ছিল বাড়িতে রং করার দিন। চলো সকাল থেকে শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, ডে 365 চ্যালেঞ্জে আজকে হলো ডে 44। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে চলে গেছিলাম রান্না বসানোর জন্য। আগের ভিডিওতে এক বোন কমেন্ট করেছে, দেখলাম তোমরা কি রোজ কুমড়ো ভাজা খাও? আসলে এখন কুমড়োটা আনা হয়েছে, তো তাই প্রত্যেকদিন কুমড়ো ভাজা করা হচ্ছে গো। এখানে আমরা দুজনে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আর এখন আমি গান গাইতে গাইতে রেডি হচ্ছিলাম রং করার জন্য। হাতের সমস্ত আংটিগুলো খুলে রাখলাম, কারণ রং এগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এখানে এসে দেখলাম আমার বর আর রঙের বালতির মধ্যে যুদ্ধ লেগে গেছে। অনেক কষ্টে আজকে এই রঙের বালতিটাও খুলেছে। একদমই খুলতে চাইছিল না, মানে হবে নাই বলছিল, এরকম একটা ব্যাপার। তারপরে এখানে আমি আর আমার বর দুজনে রং করতে শুরু করলাম। আমাদের ঘরের প্রত্যেকটা রং, মানে ঘর, দালান, সিঁড়ি যা কিছু আছে সেটাতে রং করা ছিল না, এখন প্লাস্টার হলো। সমস্ত রং আমি আর দুজনে মিলেই করি। আমাদের নিজের কাজগুলো নিজে করতে বেশ ভালোও লাগে, আর এই ক্ষেত্রে টাকাটাও বেঁচে যায় অনেকটা। আড়াইটার দিকে দুপুরবেলা আমরা এখন খাওয়া দাওয়া করছিলাম, আর আমার অবস্থাটা দেখো কি হয়েছে। তা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আরও যতটা কাজ বাকি ছিল সেটা আমরা দুজনে কমপ্লিট করলাম। করে এখন অবস্থা এইরকম, এবারে আমি যাব স্নানে। পুরো ধুলো ধুলো মেখে এমন অবস্থা যে শ্যাম্পু করতেই হবে। তবে এই রং নিয়ে কোনো কিছু বলতে এসো না, এখনো পর্যন্ত রংটা কমপ্লিট হয়নি। এক কোট করা হয়েছে, এখনো এক কোট করতে হবে, সেটা পরের দিন হবে। স্নান টান করে আসার পরে এখানে একটু ক্রিমগুলো মেখে নিলাম। স্কিনটা না খুব ড্রাই হচ্ছে, তাই একটু অয়েল ম্যাসাজও করে নিলাম। ছাদে যাওয়ার সময় দুটো বিস্কিট নিয়ে গেছিলাম, সেটাই এখন ছাদে ঘুরে ঘুরে খাচ্ছিলাম। আর দেখলাম ভীষণ পরিমাণে মেঘ হয়েছে এই দিকটাতে। এই দিকের আকাশটা দেখো এত মেঘলা হয়েছে, আর এক দিকটা কিন্তু এখনো পরিষ্কার আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখলাম পুরো আকাশটা অন্ধকার হয়ে ঘিরে নিল। মার্বেলগুলো যখন ঘষা হচ্ছিল না, এই ধুলোগুলো এসে গাছে পড়েছিল। এত ঝড় বৃষ্টির পরেও সেই ধুলোটা আর পরিষ্কার হয়নি। এই জবা ফুলটা কিন্তু আমার খুব সুন্দর লাগে, যখনই হয় এত সুন্দর দেখতে লাগে, কি বলবো। তোমাদের কেমন লাগে বলো তো? তোমাদেরকে আমি প্রত্যেকবারই দেখাই যখন হয়। কিছুক্ষণের মধ্যে পুরো মেঘ হয়ে এরকম কালো হয়ে এলো, আর অনেক জোরে জোরে বৃষ্টিও এলো। আজকে সন্ধ্যাবেলা বৃষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা গেছিলাম সন্ধ্যাবেলা রান্না করার জন্য। মা এখানে আমাকে আটা মেখে দিচ্ছিল, আমি আজকে যেহেতু তরকারিটা বসাচ্ছিলাম সেই জন্য। সন্ধ্যাবেলা আমরা রান্না করছিলাম সয়াবিন আলুর তরকারি আর রুটি। অনেকদিন পরেই সয়াবিন আলুর তরকারি হলো। জানো, আমার ভীষণ ভালো লাগে সয়াবিনের তরকারি খেতে, কিন্তু আমার বর একদমই পছন্দ করে না। কিন্তু অনেক খিদে পাওয়ার জন্য খেয়েও ছিল। আজকে বেশ অনেকগুলো রুটি করতে হয়েছিল। আমি এখন এখানে মাকে রুটিগুলো বেলে দিচ্ছিলাম। রুটি তরকারি করে এখন আমি অয়েনকেও দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। এর কিছুক্ষণ পরে আমরা রেডি হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য। মধ্যেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছিলাম বাইরে। আজকে বাইরে গিয়ে আমরা প্রথমেই খেলাম একটু চা, তারপর একটু ঘোরাঘুরি করে আজকে ভাবলাম ওয়েদারটা ভীষণ সুন্দর, আর অনেকদিন পরে আকাশে চাঁদ দেখতে পেয়েছি। তো অয়েন বললো চ একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। আমরা খুব একটা গঙ্গার ধারে যাই না, ইচ্ছা অনেক করে যাওয়ার সবার মতো আমাদেরও, কিন্তু একদমই ভালো লাগে না। প্রচুর ভিড় থাকে, আর গেলে কোনো না কোনো কারণে সারাক্ষণ চাঁদা এরকম এখানে থাকেই, মানে কিছু না কিছু চাঁদা তোমাকে দিতেই হবে গেলে। আর প্রচুর ভিড় থাকে, সেই কারণে আমরা যাই না। আমরা যখন যাই নইলে ভোরবেলার দিকে যাই, আর খুব একটা ফাঁকা থাকলে তখনই যাই। তাই আজকে সেখানেই গেছিলাম। চলো আজ আসি, টাটা।